আমরা এখন দেখব নিবন্ধনের বিগত সালের বাগধারা থেকে যে প্রশ্নগুলি এসেছে সেটার সমাধান। প্রথমে দেখব কলেজ পর্যায়ের প্রশ্ন। ১ নম্বর, আকাশ কুসুম বাগধারাটির অর্থ কী? এটি কিন্তু ১৮তম নিবন্ধনে এসেছে। আকাশ কুসুম বাগধারাটির অর্থ হলো অসম্ভব কল্পনা করা। এরপরে দেখুন সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী? সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। ধামা ধরা এই বাগধারাটির অর্থ হলো তোষামোদকারী। তোষামোদকারী যারা বাইরে ঠাট বজায় রেখে চলে। এর অর্থপ্রকাশক বাগধারা কোনটি? এর অর্থপ্রকাশক বাগধারা হলো লেফাফা দুরন্ত। এরপরে দেখুন ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কী? এই বাগধারার অর্থ হলো লুকোচুরি। ডাক্তার সাহেবের হাত যশ ভালো বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। তাসের ঘর শব্দের অর্থ কী? তাসের ঘর শব্দের অর্থ বা বাগধারার অর্থ হলো ক্ষণস্থায়ী। তামার বিষ বাগধারাটির অর্থ কী? তামার বিষ বাগধারাটির অর্থ হলো অর্থের কুপ্রভাব। গবর গণেশ বাগধারার অর্থ কী? গবর গণেশ বাগধারার অর্থ হলো নিরেট মূর্খ। যারা নতুন ভাই এবং বোনেরা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমরা সামনে সপ্তাহ থেকে অর্থাৎ নিবন্ধনের জন্য ফাইনাল মডেল টেস্ট প্রদান করব। আপনি যত আগে থেকে মডেল টেস্ট সলভ করবেন, প্রশ্ন সলভ করবেন, আপনার পরীক্ষার হলে নির্ভুলতার তত পরিমাণ কমে যাবে এবং অনেক অন্যদের থেকে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবেন। এর জন্য অবশ্যই মডেল টেস্ট সলভ করতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে দেখুন একাদশে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি এই বাগধারাটির অর্থ হলো সরি এখানে এটাই বলেছে যে একাদশে বৃহস্পতি এই জিনিসটা কি, এটি কিন্তু হলো একটি বাগধারা। এরপরে দেখুন পুকুর চুরি। পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? অর্থাৎ বড় ধরনের চুরি বোঝাচ্ছে আর কি। ইঁদুর কপালে। ইঁদুর কপালে বাগধারা অর্থ কি? এটিও কিন্তু একটি বাগধারা। দেখুন এটিও কিন্তু একটি বাগধারা। একাদশে বৃহস্পতি অর্থ কি? একাদশে বৃহস্পতি অর্থ হলো সুসময়। সুসময়। দেখুন এখানে কিন্তু আমরা পেয়েছিলাম যে এটি একটি কি, দেখুন একাদশে বৃহস্পতি কি, এবং তারপরে কিন্তু বলেছে যে একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সুসময়। দেখুন ঘরের শত্রু বিভীষণ বাগধারা অর্থ কি? ঘরের শত্রু বিভীষণ এই বাগধারাটির অর্থ হলো যে গৃহ বিবাদ করে। রাবণের চিতা অর্থ কি? রাবণের চিতা বাগধারাটির অর্থ হলো চির অশান্তি। নদের চাঁদ এই বাগধারাটির যে অর্থ প্রকাশ করে। নদের চাঁদ এই বাগধারাটি সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ এটি কিন্তু নির্দেশ করে। বাগধারা বা বাঘিদি কোনো শব্দ বা শব্দগুচ্ছের অর্থাৎ এটি মূলত বিশেষ অর্থ প্রকাশ করে। বাগধারা ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? ভাবনা চিন্তাহীন এটি মূলত খোদার খাসি এই বাগধারাটির অর্থ চিন্তা প্রকাশ করে। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? গৌরচন্দ্রিকা এটি মূলত ভূমিকা অর্থে ব্যবহৃত হয়েছে। স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? স্বেচ্ছাচারী ব্যক্তি এটি মূলত ধর্মের সার দ্বারা বোঝানো হয়েছে। কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? এখানে দেখুন রাবণের চিতা, এটি কিন্তু রিপিট প্রশ্ন। রাবণের চিতা অর্থ কি? চির অশান্তি। ফপর দালালি এই বাগধারাটির সঠিক অর্থ কি? এখানে সঠিক অর্থ হলো গায়ে পড়ে মাতব্বাড়ি। গায়ে পড়ে মাতব্বাড়ি। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটি মন্দ ভাগ্যে অর্থে ব্যবহৃত হয়েছে। এটি কিন্তু রিপিট প্রশ্ন। বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটি প্রকৃতি তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়, শূন্যস্থানে কি হবে? মুক্তি হবে, অর্থাৎ বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। এরপরে আমরা দেখব বাগধারা থেকে স্কুল পর্যায়ে এ পর্যন্ত যত প্রশ্নগুলো এসেছে সবগুলো প্রশ্ন একসাথে। দেখুন নদের চাঁদ। নদের চাঁদ বাগধারাটির অর্থ হলো অহমিকা পূর্ণ নির্গুণ ব্যক্তি। এটি এসেছে 18তম নিবন্ধনে। যার কোনো মূল্য নেই সমার্থক বাগধারা কোনটি? যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা হলো ঢাকের বায়া। এরপরে দেখুন পত্রপাঠ বাগধারাটির অর্থ কী? পত্রপাঠ বাগধারাটির অর্থ হলো অবিলম্ব।
এরপরে দেখুন তামার বিষ। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব। এটি কিন্তু রিপিট কোশ্চেন ছিল। গুণহীনের ব্যর্থ আস্ফালন অর্থ অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? এটি কিন্তু আপনার অসারের তর্জন গর্জন সার এটিতে কিন্তু ব্যক্ত হয়েছে। শিবে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিবে সংক্রান্তি বাগধারাটির অর্থ হলো আসন্ন বিপদ। মন না মতি বাগধারার অর্থ কি? এই বাগধারাটির অর্থ হলো অস্থির মানব মন। এরপরে দেখুন চক্ষুদান করা এই বাগধারার অর্থ কি? এই বাগধারাটির অর্থ হলো চুরি করা। এরপরে দেখুন শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ হলো কুচক্রী মামা। এরপরে দেখুন ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ বাক্যের কি দ্বারা কি বোঝানো হয়েছে? কি দ্বারা কিন্তু বিরক্তি বোঝানো হয়েছে। এরপরে দেখুন হাতে দুর্বা গজানো বাগধারার অর্থ কি? এই বাগধারা দ্বারা মূলত আলসেমি লক্ষণ বোঝানো হয়েছে। দহরম মহরম এর বিপরীত বাগধারা কোনটি? এর বিপরীত বাগধারা হলো অহিন কুল। এরপরে দেখুন কেতা দুরস্ত বাগধারাটির অর্থ কি? কেতা দুরস্ত বাগধারাটির অর্থ হলো পরিপাটি। পরিপাটি কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? এখানে স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ভিজা বিড়াল। এরপরে দেখুন চক্ষু দান করা বাগধারাটির অর্থ কি? চক্ষু দান করা বাগধারাটির অর্থ হলো চুরি করা। হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি? হাত ধুয়ে বসা এ বাগধারার অর্থ হলো সাধু সাজা। এরপরে দেখুন উজানের কই এই বাগধারার অর্থ কি? উজানের কই বাগধারার অর্থ হলো সহজলভ্য। এরপরে দেখুন ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারার মিল রয়েছে? এই বাগধারার সাথে মূলত খয়ের খা এই বাগধারাটির অর্থের মিল রয়েছে। নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? যা এটি একটি রিপিট কোশ্চেন, যার অর্থ হলো কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। চির অশান্তি রাবণের চিতা রিপিট প্রশ্ন। এবারে দেখুন নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে মূলত ব্যাঙের আধলি এবং ব্যাঙের সর্দি এটা কিন্তু রিপিট প্রশ্ন, এরা কিন্তু ভিন্নার্থক। ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হলো কথায় চিরা ভিজা। নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ছেলেটি অঙ্কে পাকা। সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি? এর সাথে অর্থাৎ প্রযোজ্য প্রবচন হলো কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। যার কোনো মূল্য নেই এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হলো ঢাকের বায়া। এটা কিন্তু রিপিট প্রশ্ন। বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কি? এই বাগধারাটির সঠিক অর্থ হলো অক্ষম ব্যক্তির বৃথা আস্ফলন। সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি? যা এটি একটি রিপিট কোশ্চেন। সাক্ষী গোপাল বাগধারার অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক? দেখুন এখানে সুখের পায়রা শরতের শিশির দুধের মাছি লক্ষ্মীর বরযাত্রী এই বাগধারাগুলোর অর্থ হলো সুসময়ের বন্ধু। চারটির অর্থ হলো সুসময়ের বন্ধু, অর্থাৎ এখানে কি সবগুলোই সঠিক, অর্থাৎ এখানে কোনো ভিন্নার্থক নাই। এবারে দেখুন ইঁদুর কপালে এর বিপরীতার্থক বাগধারা কোনটি? এটি একটি রিপিট কোশ্চেন। ইঁদুর কপালে এই বাগধারাটির অর্থ হলো একাদশে বৃহস্পতি। গুণহীনের বৃথা আস্ফলন এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়েছে? এটি একটি রিপিট কোশ্চেন। এটি মূলত অসারের তর্জন গর্জন সার দ্বারা বোঝানো হয়েছে। নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে রোগ অর্থে ব্যবহৃত হয়েছে মাথা ধরা। মাথা ধরা। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি। এই অংশের সম্প্রসারণে কোন ভাষাটি সঠিক? এখানে মূলত অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক, এটি কিন্তু সঠিক। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে? অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলা হয় শাপে বর। এরপর দেখুন কোন জোড়াটি ভিন্নার্থক? এখানে ভিন্নার্থক ব্যাঙের আধুলি এবং ব্যাঙের সর্দি এবং অন্ধের যষ্টি অক্কা পাওয়া, এখানে এই দুইটি কিন্তু ভিন্নার্থক। এরপরে দেখুন ইঁদুর কপালে, যা একটি বারবার কিন্তু রিপিট স্কয়ার প্রশ্ন। ইঁদুর কপালে এই বাগধারার অর্থ কি? এই বাগধারা হলো একাদশে বৃহস্পতি। কুল কাঠের আগুন বাগধারার অর্থ কি?
কুলকাঠের আগুন অর্থাৎ বাগধারা অর্থ হলো তীব্র জ্বালা। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক? এখানে স্বতন্ত্র অর্থ প্রকাশ করছে সাতেও না পাঁচেও না। এরপরে দেখুন, যার কোনো মূল্য নেই একে বাগধারা কি বলে? যার কোনো মূল্য নেই একে বাগধারা বলে ঢাকের বায়া। এটি কিন্তু রিপিট প্রশ্ন। এখন আমরা দেখব বাগধারার সকল স্কুল পর্যায়ে ২ এর সকল বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর প্রশ্ন উত্তর। দেখুন, আমরাগাছি করা কি বোঝাতে ব্যবহার করা হয়? আমরাগাছি করা এটি মূলত অযথা তোষামোদ করা কিন্তু বোঝাতে ব্যবহৃত হয়। সর্বনাশ অর্থে কোন বাগধারাটি যথোপযুক্ত? সর্বনাশ অর্থে এখানে ভরাডুবি এই বাগধারাটি কিন্তু যথোপযুক্ত। চির অশান্তি অর্থে কোন বাগধারাটি উপযুক্ত? রাবণের চিতা। রিপিট প্রশ্ন। গদায় লস্করি চাল বাগধারার অর্থ কি? এই বাগধারাটির অর্থ হলো আলসেমি। এবারে দেখুন, খয়ের খা বাগধারাটির অর্থ কি? খয়ের খা বাগধারার অর্থ হলো চাটুকার, যা একটি রিপিট প্রশ্ন। এরপরে দেখুন, সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? এই বাগধারাটির অর্থ হলো বৃহৎ বিষয়। সিঁদুরে মেঘ বাগধারার অর্থ কি? সিঁদুরে মেঘ বাগধারার অর্থ হলো বিপদের আশঙ্কা। হার হাবাতে বাগধারার অর্থ কি? হার হাবাতে বাগধারার অর্থ হলো হতভাগ্য। এরপরে দেখুন, তামার বিষ বাগধারার অর্থ কি? তামার বিষ বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব। এটি একটি রিপিট প্রশ্ন। সাক্ষী গোপাল বাগধারার অর্থ কি? সাক্ষী গোপাল বাগধারার অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক, যা একটি রিপিট প্রশ্ন। নেই আকরা এই বাগধারার অর্থ কি? নেই আকরা বাগধারাটির অর্থ হলো একগুঁয়ে। এরপরে দেখুন, চাঁদের হাট বাগধারার সঠিক উত্তর কি? চাঁদের হাট বাগধারাটির সঠিক উত্তর হলো আনন্দের প্রাচুর্য। সকরা নকরা বাগধারাটির অর্থ কি? সকরা নকরা বাগধারাটির অর্থ হলো সস্তা দর। চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হলো আনন্দের প্রাচুর্য। ভূষণ্ডির কাক এই বাগধারাটির অর্থ কি? ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী। এবং দেখুন এখানে শকুনি মামা এর অর্থ কি? শকুনি মামা এর অর্থ হলো কুচক্রী লোক। সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে কি বলে? বাগিদি বা বাগধারা বলে। এই ছিল বাগধারা সম্বলিত স্কুল 2 এবং স্কুল এবং কলেজ পর্যায়ে সকল প্রশ্ন সমাধান। এবং পরের ভিডিওতে যারা আরও বিভিন্ন এই ধরনের প্রশ্ন সমাধান, নিবন্ধন সম্পর্কিত সকল প্রশ্ন সমাধান দেখতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে থাকুন। অবশ্যই আপনার প্রিপারেশন প্রায় 40% হুবহু কমন, শুধু আমাদের এই সকল ভিডিও থেকেই হুবহু 40% কমন পাবেন। আমরা এখানে সামনের সপ্তাহ থেকে ইনশাআল্লাহ ম্যাথের প্রশ্ন সলভ করার পর থেকে ফাইনাল মডেল টেস্ট কিন্তু আপনাদেরকে দিব। এজন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।